মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন বড় ঘোষণা সামনে এসেছে। আজ থেকেই শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অফলাইন এবং অনলাইন ফর্ম ফিল আপের কাজ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজ থেকেই আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন, সেটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো, এখনই কিন্তু সবাই 3,000 টাকা করে পাবেন না। প্রথম দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করেই দেওয়া হবে। এর আগে যেমন লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হতো, সেই রকমই 1,500 করে দেওয়া হবে। এই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে যে আজকের এই আপডেটে আমরা আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিচ্ছি যে এই পুরো বিষয়টি কী বলেছেন। এতদিন পর্যন্ত অনেকে জানতেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন বা পেতেন, তাদের অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা ট্রান্সফার হবে। অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা অনেকবার বলেছি যে যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পান সেই অ্যাকাউন্টেই 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, কিন্তু টাকা ট্রান্সফার হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালও কিছুদিন আগে নিজের প্রোফাইলে ভিডিও পোস্ট করেছিলেন, কিন্তু আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আজ থেকে প্রথমে ফর্ম বের করবে, অর্থাৎ তারা আলোচনা করে একটি ফর্ম রেডি করবে, তারপরও এনরোলমেন্ট শুরু হবে এবং ধাপে ধাপে উপভোক্তাদের 3,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ একসঙ্গে সবাইকে দেওয়া হবে না। এতদিন যে সমস্ত জল্পনা চলছিল সেই বিষয়গুলি আজ পরিষ্কার করে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পুরোপুরি চালু না হচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু থাকবে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার যতদিন পুরোপুরিভাবে চালু না হচ্ছে ততদিন লক্ষ্মী ভাণ্ডারে যেই 1,500 টাকা করে পাওয়া হতো সেই টাকাটাই পাবেন। বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হচ্ছে, অর্থাৎ আজকে বুধবার, আজ থেকে শুরু হবে। আগামীকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজে ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ নিজে ফর্ম ফিল আপের যে সিস্টেম সেটা পরিচালনা করবেন। সেই ফর্ম অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে পাওয়া যাবে। যত দ্রুত ফর্ম ফিল আপ করবেন তত দ্রুত এই প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ফর্ম ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা তাড়াতাড়ি চেষ্টা করবেন ফর্মটি পূরণ করার। তিনি আরও বললেন, এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাধারণত মানুষকে একা ছেড়ে দেওয়া হবে না। নির্দিষ্ট কেন্দ্রের বিধায়করা উপভোক্তাদের পাশে থাকবেন, পাশাপাশি বিডিওদের নেতৃত্বে সরকারের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের সহায়তার জন্য কর্মীরাও পাঠাবেন। অর্থাৎ বুঝতে পারছেন, কোনো রকম জল্পনা এতে থাকবে না। বিধায়করা বাড়ি বাড়িতে আসবেন এবং বিএলআরও এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। অর্থাৎ সরকার নিজে থেকেই এই প্রক্রিয়া সহজ করার চেষ্টা করেছেন। শুভেন্দু অধিকারী আরও জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ধীরে ধীরে অন্নপূর্ণা যোজনা পরিবর্তিত হবে। অর্থাৎ একসঙ্গে হবে না, ধীরে ধীরে সেগুলো লক্ষ্মী ভাণ্ডারে যারা পেতেন তাদের নামগুলো ভেরিফাই হবে, যাচাই হবে, তারপরে অন্নপূর্ণা ভাণ্ডারে তোলা হবে। আগামীকাল মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে ফর্ম প্রকাশ করা হবে। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে এই ফর্ম লঞ্চ করা হবে। পাশাপাশি আগামীকাল পুরো প্রক্রিয়ার বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। অর্থাৎ আগামীকাল বলতে গেলে বুধবারের দিনের কথা বলা হচ্ছে, আজকে বুধবার, আজকের দিনের কথা বলে তিনি স্পষ্টভাবে বলেছেন, যত তাড়াতাড়ি উপভোক্তারা নিজেদের নাম নথিভুক্ত করেন তত দ্রুত সুবিধা পাবেন। যেমন যেমন ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন হবে তেমনই ধাপে ধাপে 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। কিন্তু যতদিন পর্যন্ত সমস্ত ভেরিফিকেশন, এনরোলমেন্ট এবং ট্রান্সফার প্রক্রিয়া অসম্পূর্ণ বা সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত সবাই আগের মতোই লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা করে পেতে থাকবেন। অর্থাৎ এর আগে আমি বললাম একই প্রসেস, যতদিন না পর্যন্ত আপনার লক্ষ্মী ভাণ্ডারের যে নামটা ছিল সেটি ট্রান্সফার হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে যাচ্ছে ততদিন আপনারা 1,500 টাকা করেই পাবেন। এছাড়াও তিনি জানান, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই পাবেন। তিনি বললেন, ভারতের টাকা অনুপ্রবেশকারীদের জন্য নয়, অর্থাৎ যারা বৈধ ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গে বসবাস করছেন বহুদিন থেকে তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন একমাত্র। এখন অনেকেরই প্রশ্ন, আগামীকাল অর্থাৎ আজ বুধবার থেকে যেহেতু অনলাইন এবং অফলাইনে ফর্ম পাওয়া যাবে, তাহলে আবেদন কিভাবে করতে হবে, অফলাইনে ফর্ম ফিল আপ করলে কি কি তথ্য লিখতে হবে, কোনো ভুল করা যাবে না, অনলাইনে আবেদন করা পুরো প্রসেস কি হবে, এই সমস্ত নিয়েই আগামীকাল অর্থাৎ বুধবার বিস্তারিত ভিডিও প্রকাশ করা হবে। নতুন ফর্মের ফরম্যাট কেমন হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কিভাবে সাবমিট করতে হবে ফর্ম, সেই সমস্ত বিষয় ধাপে ধাপে জানানো হবে। অর্থাৎ সবশেষে আরও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই 3,000 টাকা
সবাই পাবেন না। এটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে এখন 3,000 টাকা পাবেন না, ফর্ম প্রসেস কমপ্লিট হবে তারপরে পাবেন। প্রথমে ফর্ম ফিল আপ করবেন, তারপর ভেরিফিকেশন হবে, তারপরে এনরোলমেন্ট এবং লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার ট্রান্সফার প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তারপরে সেই টাকা পাবেন। সেই সময় পর্যন্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে 1,500 টাকা পর্যন্ত মানে ঢুকবে। এই যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকবে। প্রসেস কমপ্লিট হয়ে গেলে তারপরে সমস্ত প্রক্রিয়া শেষ হলে 3,000 টাকা করে দেওয়া হবে। এইমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই মানে আপডেটটি দেওয়া হয়েছে। তা আপনারা বুঝতে পেরেছেন এই আপডেটটি খুব একটি ইম্পর্ট্যান্ট আপডেট, সেই জন্য আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যেন সবাই বিষয়টি জানতে পারেন। এবং বুধবারের দিন অর্থাৎ আজকের দিনটি আপনাদেরকে বলবো যে আপনারা আপডেটের দিকে নজর রাখবেন, অর্থাৎ আমাদের চ্যানেলের দিকে নজর রাখবেন। আজকের নতুন আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।